ছোট বড় নানা রকম মাছের সমারোহ ক্রেতাদের আকৃষ্ট করছে বড় আকারের কাতল, আইড়, বোয়াল, পাঙ্গাস, রুই, কোরাল ও চিতল মাছ। প্রথা অনুযায়ী চৈত্রের তৃতীয় বুধবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে বসেছে মাছের মেলা। কালী পূজা উপলক্ষে এ মেলার আয়োজন করা হলেও বর্তমানে জেলা ও জেলার বাইরের মানুষের একটি উৎসবে পরিণত হয়েছে এ মাছের মেলা। এবার ঈদের ছুটি থাকায় অন্য বছরের চেয়ে বেশি জমে উঠেছে। এটা একটা ঐতিহাসিক বাজার বললে আমি মন্তব্য করি এই জন্যই যে এই পূজার পরের দিন হিন্দু মুসলমান যারাই আছে এই মাছের জন্য অপেক্ষা করে। এখান থেকে বড় বড় মাছ ক্রয় করে বাড়িতে নিয়ে যাওয়া হয় আত্মীয় স্বজনদের আপ্যায়ন করার জন্য। স্বাদু পানির মাছের পাশাপাশি মেলায় মিলেছে হিমায়িত সামুদ্রিক মাছ। ভালো বেচাকেনা হওয়ায় খুশি বিক্রেতারা। আর বড় মাছ কিনছেন এলাকায় বেড়াতে আসা জামাইরা। শ্বশুর বাড়িতে কে কত বড় মাছ হাতে ঢুকবেন চলছে সেই নীরব প্রতিযোগিতা। বছর একটা পূজা, মার পূজা, তার উপলক্ষে মেলা উপলক্ষে আমরা বড় বড় মাছ আনছি। কালী পূজা মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন সবাই আসে। আত্মীয় স্বজন আপ্যায়ন করার জন্য সবাই চায় একটু বড় মাছ, বড় ভালো কিছু নিয়ে খাওয়ানো। বড় মাছ কিনছি, 12 কেজির বোয়াল কিনছি একটা। ওটা আপনার 1200 টাকা করে ওরা আর কি ধরছে। মাছ ও গ্রামীণ মেলা ঘিরে লাখো মানুষের মিলন মেলা, কিন্তু সড়ক পথ সরু এবং নদী পথে নাব্য সংকটে দর্শনার্থীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। দিন যত যাচ্ছে সমাগম তত বাড়ছে এবং যাতায়াত ব্যবস্থাটা আরও উন্নত হলে এবং রাস্তাঘাটগুলো যদি আরও প্রশস্ত হইতো তাহলে জনগণের অনেকটা হইতো, সুবিধাজনক হইতো এবং এই যে আসতে যে একটা ভোগান্তি, এই ভোগান্তির থেকে আর কি তারা পরিত্রাণ পেত। জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বিশেষ করে নিমতলা থেকে শেখরনগরের রাস্তাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই রাস্তাটা যেন 24 ফুট প্রশস্ত করে। মাছ মেলা দিনব্যাপী হলেও সবচেয়ে বেশি বেচাকেনা হয় ভোরে। 531 বছরের প্রাচীন এই মাছ মেলায় 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় 2 থেকে 2.5 কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের শেখরনগর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।